হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিএসসি ফাউন্ডেশন। আজকে তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপ মেন্সের একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি তোমাদেরকে বলবো তোমরা পরীক্ষাতে যাওয়ার আগে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে সমস্তই কিন্তু তোমরা অবশ্যই ফলো করে যাবে, নাহলে কিন্তু তোমাদের একটু সমস্যার সম্মুখীন হতে পারে। ঠিক আছে, তো ভিডিওটি কিন্তু তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো এবং প্রতিটা কথাই কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। তো প্রথম তোমাদের যেগুলো কনফিউশন আছে আমি সেগুলোকে এক এক করে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো প্রথমে তোমাদের মেন্সের জন্য যেটা সমস্যা, মানে প্রথম 1 নম্বর যদি কোশ্চেনের কথা বলি, তো প্রথম কোশ্চেনটাই হচ্ছে যে পেনটা কি ব্যবহার করব। ঠিক আছে, তো পেন আমি বলছি যে এখানে লেখা আছে যে তোমরা কোন কালি দিয়ে ব্যবহার করবে। এখানে কিন্তু মেনশন করা আছে যে তোমরা অনলি ব্ল্যাক পেন ইউজ করবে। ঠিক আছে, ব্ল্যাক পেন তোমরা ইউজ করবে। আর ওখানে অ্যাকচুয়ালি মেনশন করা আছে অ্যাডমিটের মধ্যে যেসব তোমাদের মানে নাম কিংবা এই যে গোল করতে হয়, এগুলো অবশ্যই মানে ব্ল্যাক কালি ইউজ করতে হবে। তাছাড়াও মানে লেখা আছে এন্টায়ার যত কিছু আছে সব কিছুই তোমাদেরকে ব্ল্যাক করতে হবে। তো এখানে তোমরা ব্লু একটা ছোট, এটা মানে ব্ল্যাক ব্লু, এটা কিন্তু একটা ছোট জিনিস, অযথা এটা নিয়ে এতটা প্যানিক হওয়ার কোনো ব্যাপারই নাই। নর্মালি তোমরা অফিসিয়ালি সব কাজে ব্ল্যাক ইউজ করো, সব জায়গাতে এখানে ব্ল্যাক ইউজ করবে। দ্বিতীয় হচ্ছে 2 নম্বর প্রশ্ন যদি কথা বলি, তাহলে বলছে যে মানে মানে ওয়াচটার কি হবে, ওখানে ঘড়িটা অ্যালাউ করবে কি না। তো যেহেতু এখন ম্যাক্সিমাম মানুষ স্মার্ট ওয়াচ ইউজ করছে, যার কারণে কিন্তু এটা তো কোনোভাবেই অ্যালাউ হতে পারে না। তবে অ্যানালগ ওয়াচটা ওরা পারমিশন দিতে পারে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু সমস্যা হয় যে তারা কিন্তু অ্যানালগ ওয়াচকেও মানে পারমিশন দেয় না নিয়ে যাওয়ার। তো সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে যেটা ওএমআর বেসড কোশ্চেন থাকে সেটাতে ওরা কিন্তু কোনোভাবে অ্যালাউ করে না। তবে এটা রিটেন আছে, তো ওরাও জানে যে এখানে টাইমের কিন্তু খুব একটা ভ্যালু আছে, তো সবাই কিন্তু ওয়াচটা অ্যালাউ করতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে নিয়ে গেলে তোমরা অ্যানালগ ওয়াচই নিয়ে যাবে। ঠিক আছে, যেখানে কাঁটা ফাটা থাকে, যেসব ঘড়ি আগেকার মানুষ ইউজ করতো ওই ধরনেরই তোমরা ঘড়ি ইউজ করবে। এবার হচ্ছে যে ওখানে কোশ্চেনটা যে দিবে, তো সেটাতে কি ইংলিশ আর বাংলা একসাথে থাকবে, তো ওটা কি দুটো আলাদা আলাদা সেপারেট দিবে, না একটার মধ্যেই প্রথমে পার্ট 1 পার্ট 2 করে দেবে। তো এটা হচ্ছে তোমাদের কিন্তু কোশ্চেন বুকলেট একটাই থাকবে। প্রথম হয়তো 4-5টা পেজ তোমার ইংলিশের জন্য, যেটাকে পার্ট মানে 1 বা গ্রুপ এ বলছে, এবং এটা হচ্ছে গিয়ে পার্ট 2 যেখানে তোমাদের বাংলা দেওয়া থাকছে। তো অর্ধেকটাতে তোমাদের ইংলিশের জন্য জায়গা দেওয়া থাকবে এবং বাকি অর্ধেকে তোমাদের কিন্তু বাংলার জন্য জায়গা দেওয়া থাকবে। ঠিক আছে, তো এটা অনেকজন জানতে চেয়েছিল যে দুটো কি আলাদা আলাদা সেপারেট দিবে না একটার মধ্যেই, তো ওটা কিন্তু একটাই থাকবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমরা কেমনি লিখবে, ওখানটায় তো কোনো কিছু প্রোভাইড করা হবে না, ওখানে যা স্কুলের বেঞ্চ থাকবে, স্কুল কলেজ তোমাদের যেখানে যেটা সেন্টার পড়েছে, তো যেটা বেঞ্চ থাকবে সেই বেঞ্চের মধ্যেই তোমাদের কিন্তু লিখতে হবে, কোনোভাবে এক্সট্রা পিচবোর্ড বা কোনো কিছু তোমরা পেপার কোনো কিছু ইউজ করতে পারবে না। ঠিক আছে, এবার হচ্ছে যে তোমরা একটা জিনিস জানো যে এখানে মেনশন করা আছে যে তোমাদের যদি এই সাইডের মধ্যে ধরে নাও এতটি পেজ নিয়ে একটা তোমাদের পরীক্ষার হলো, শেষ পেজটাতে তোমাদের সমস্ত কোশ্চেন এখানে এই পেজটাতে পার্ট 1-এর এবং এর পেছন দিকেই পার্ট 2-এর কোশ্চেন একসাথেই দেওয়া থাকবে। ঠিক আছে, এই অংশটাই তোমরা কিন্তু বাড়িতে আনতে পারবে। তো এখানকার মধ্যে তোমরা রাফ করতে পারো, মানে কোনো কিছু যদি দাগানোর ইচ্ছা থাকে তাহলে এখানটায় তোমরা প্রেসের ক্ষেত্রে যেমনি একটু মেন জায়গা দাগাতে হয়, তো তোমরা এই জায়গাটাতে দাগ দিতে পারো। ঠিক আছে, তাও একবার তোমাদের যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে জিজ্ঞাসা করে নেবে, তো বেটার হয়। তারপরে এবার কোশ্চেন আসছে যে এখানে এই পেজের মধ্যে কি আমরা বর্ডার দিব না। তো দেখো অলরেডি কিন্তু যেটা পেজ তোমাদের প্রোভাইড করা থাকবে, তো সেখানে কিন্তু এই সাইডে এইভাবে এটা কিন্তু দাগ দেওয়াই থাকে। তো এখানে অতটা সাফিসিয়েন্ট জায়গা তোমরা পাবে না, যে এখানে যদি হালকা করে দাও তা কিন্তু জায়গা অনেকটাই ছোট হয়ে যাবে। বা তোমরা চাইলে একটু করে দিতে পারো, একটু করে, ঠিক আছে, বেশি কিন্তু জায়গা পাবে না দেওয়ার। তো দিলে দিতে পারো, কারণ এইসব আমি মনে করি এইসব দিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। নিজেরা কিন্তু তোমরা পরীক্ষাতে ফোকাস করো। ঠিক আছে, ওখানে মার্জিন রীতিমতো দেওয়াই থাকে, অত তোমরা প্রপার নাম্বারিং ইউজ করবে, যেমনি 1-এর এ করছো না বি করছো সেটা প্রপার নাম্বারিং করেই দিবে। ঠিক আছে, এবার আরেকটা যেগুলো কোশ্চেন আসছে আমি এক এক করে কিন্তু সবটাই নিচ্ছি। তোমরা জিজ্ঞাসা করছিলে যে অ্যাডমিটে দাদা একটা ছবি আছে, আর কিন্তু ওই ছবিটা বর্তমানে আমার কাছে নেই, তো কি সেম ছবিটাই নিয়ে যাব।
দেখো সেম ছবি নিয়ে গেলেই ভালো, কিন্তু ইনকেস যদি না থাকে ঠিক আছে তাহলে তোমরা অন্য নিয়ে যেতে পারো। যদিও দেখে না পরীক্ষাতে ঠিক আছে, তো যদি ইনকেস কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তারা মানে দেখতে পারেন। তো এবার হচ্ছে যে আরেকটা নেক্সট কোশ্চেন, যে প্রেসিটার জন্য কি আলাদা করে কি কোনোভাবে ছক্কাটা থাকবে? তো দেখো 2019-এর যেটা পরীক্ষা হলো ঠিক আছে, সেখানে কিন্তু কোনোভাবে এই ধরনের জিনিসটা ছিল না। তো এবারও আশা করা যাচ্ছে যে সেই জিনিসটা থাকবে না ঠিক আছে। তোমরা নর্মালি যেমনি লেখো বাড়িতে ঠিক সেমভাবেই ফাঁকা একটা জায়গা পাবে, ফাঁকার মধ্যেই তোমাদেরকে লিখতে হবে। আর আরেকটা প্রশ্ন এবার হচ্ছে যে ভ্যাকেন্সি কয়েকজন জানতে চেয়েছিলেন। তো ভ্যাকেন্সিটা এখন আপাতত যেটা খবর জানা আসছে যে মানে 9K প্লাসই ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে, বা প্লাস না হলেও অ্যাপ্রক্সিমেটলি 9K একটা আশা করা যাচ্ছে। তো এখন আপাতত এতটাই মানুষ ধরে চলছে, যেহেতু ওনারা অফিসিয়ালি তো কোনো কিছু পাবলিশ করেননি। তো এবার দেখা যাক, এবার যেহেতু একটা বিশাল লেন্দি প্রসেস টানা হয়, তার জন্যই কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে এইসব ব্যাপার ট্যাকেল করতে। তো তোমরা ভালো মতো পরীক্ষা দাও, বেস্ট অফ লাক সবাইকে। এবং যদি এই কোনো আরও কোয়ারি যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এবং কোনো বন্ধু যদি পরীক্ষা দিতে থাকে তাহলে কিন্তু বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।